আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের পোর্টেবল ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে থাকি। আমরা এসব ডিভাইস ব্যবহার করি বারবার চার্জের মাধ্যমে। আমরা অনেকেই জানি যে ডিভাইসের মধ্যে চার্জ ধরে রাখার জন্য ব্যাটারি ব্যবহার করা হয়, এবং আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করি বা কিনে থাকি। আমাদের কেনা ব্যাটারি সংযুক্ত ডিভাইস দুই ধরনের হয়: এক রিচার্জেবল, দুই নন রিচার্জেবল। আমরা জানি যে রিচার্জেবল সবসময় বা বারবার চার্জ করা যায়, এবং নন রিচার্জেবল ডিভাইসে বারবার ব্যাটারি পরিবর্তন করতে হয়। আজকে আমরা আলাপ করব রিচার্জেবল ব্যাটারি চার্জ করার বিষয়ে। আমাদের আশেপাশে থাকা প্রায় সব ডিভাইসেই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। আবার আমরা যারা একটু ইলেকট্রনিক্স বিষয়ে জানি তারা বিভিন্ন ধরনের সিম্পল প্রজেক্ট তৈরি করি, যেমন রিচার্জেবল ফ্যান লাইট ইত্যাদি। এগুলোতেও আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি। আমরা সাধারণত চার্জার থেকে লাল ও কালো তার নিয়ে ব্যাটারিতে সংযুক্ত করে চার্জ করা শুরু করি, কোনো প্রকার সার্কিট ছাড়াই। এতে করে ভোল্টেজের পার্থক্যের কারণে কিছুদিনের মধ্যেই আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। ব্যাটারি নষ্ট রোধ করতে আমাদের ব্যবহার করা উচিত চার্জিং মডিউল। কেননা চার্জিং মডিউল ব্যবহার না করলে একটি ব্যাটারি ওভারচার্জ হয়ে বিস্ফোরণ ঘটিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই আজকে আমরা একটি 3.7 ভোল্ট বা 5 ভোল্টের চার্জিং মডিউল সম্পর্কে জানব, যার নাম TP4056 চার্জিং মডিউল। তো চলুন দেখি এটি কিভাবে ব্যবহার করতে হয়। মডিউলটি কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন TP4056 মডিউলটি। এটি ব্যবহার করতে হলে আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন এটি 5 ভোল্ট ইনপুটে নেয় এবং আউটপুটে ব্যাটারির জন্য যতটুকু ভোল্টেজ দরকার তা দেয়। তো আপনারা আমার মাউসের কার্সরের দিকে খেয়াল করেন। আপনারা যদি মোবাইলের চার্জারের পোর্ট দিয়ে এখানে 5 ভোল্ট ইনপুট দিতে চান তাহলে এই পোর্টটি ব্যবহার করবেন। আর যদি আপনারা কোনো দুটি তার দিয়ে এখানে ইনপুট করতে চান তাহলে এই পোর্টটি এবং এই পোর্টটি ব্যবহার করবেন। এগুলো মূলত কোনো পোর্ট না, তবে হোল রয়েছে, এখানে সোল্ডারিং করে তার আটকাতে হয়। এবং আউট মাইনাস থেকে আপনারা লোডের মধ্যে তার নেবেন। লোডটি হতে পারে একটা মোটর কিংবা লাইট কিংবা ফ্যান, যাই হোক, এবং ব্যাটারির জন্য এখান থেকে লাইন নেবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারিটি বি প্লাস থেকে ব্যাটারির প্লাস এবং বি মাইনাস থেকে ব্যাটারির মাইনাস। এখানে যেন কোনোভাবেই ভুল না হয়, ভুল হলে ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে, এছাড়াও মডিউলটি পুড়ে যেতে পারে। এবং এখানে আপনারা যখন চার্জারের ইনপুট ছাড়া অন্য কিছু দিয়ে চার্জ দেবেন তখন এখানে 5 ভোল্টের বেশি যেন কখনোই না আসে, তাহলে এই আইসিটি পুড়ে যাবে। এখানে এই যে একটি লাল ইন্ডিকেটর এবং একটি ব্লু ইন্ডিকেটর রয়েছে। লাল ইন্ডিকেটরটি বোঝায় ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং নীল ইন্ডিকেটরটি বোঝায় ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। ফুল চার্জ হলে আপনারা এটি অফ করে দিতে পারেন, আবার নাও করতে পারেন। ফুল চার্জ হলে অটোমেটিক চার্জার থেকে লোডটি চলবে, আবার কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে, আবার কারেন্ট আসলে ব্যাটারিটি চার্জ হবে এবং চার্জার থেকে লোডটি চলবে। তারপর ব্যাটারি ফুল হওয়ার পর চার্জার থেকে লোডটি চলবে, অনেকটা আইপিএসের মতো। আমরা বাসা বাড়িতে যেই আইপিএস ব্যবহার করি এই ধরনের। তা আশা করি বুঝতে পেরেছেন এটি কিভাবে ব্যবহার করতে হয়। তো এতক্ষণ সময় খরচ করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।